নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি অষ্টমপতি আর ওদিকে একাদশপতি। বৃশ্চিক রাশির অষ্টমপতি ও একাদশপতি বুধ 23শে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে যাবে কন্যা রাশিতে। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। বুধ একাদশপতি লাভের পতি হয়ে কতটা ফল দেবে, কীরকম ফল দেবে, কতটা লাভ দেবে, এই বিষয়ে আলোচনা করব। একটু মন দিয়ে শুনতে হবে, আমি সব কিছু বলবো। পুরোপুরি কন্যা রাশিতে থাকাকালীন কদিন থাকবে, কবে যাবে তুলায়, এবং ওই রাশিতে থাকাকালীন কোন কোন নক্ষত্রকে গোচর করবে, সব কিছু বলে দিচ্ছি, শুনতে হবে মন দিয়ে। যাই হোক, শুরু করছি 23শে সেপ্টেম্বর থেকে। 23-এর আগের দিন 22 তারিখে বুধ রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে প্রবেশ করছেন। 23 তারিখে যাচ্ছেন সিংহ থেকে কন্যায়, দশম থেকে একাদশে যাচ্ছেন। এই রাশিতে এলেও কিন্তু নক্ষত্র সেই থাকছে উত্তর ফাল্গুনি। এই যে 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে আসছেন, তারপর 10ই অক্টোবর পর্যন্ত বুধ কন্যায় থাকবেন। 9ই অক্টোবর পর্যন্ত কন্যায় থাকবে, যাবে 10ই অক্টোবরে তুলায়। 9ই অক্টোবর পর্যন্ত থাকবেন কন্যায়, তারপরে 10ই অক্টোবর তুলায় চলে যাবেন। এইবার তাহলে মাঝে কটা দিন থাকছে? 16 দিন। তাহলে বুধ কন্যায় থাকবে কদিন? 16 দিন। এবার 16 দিনের মধ্যে কোন কোন নক্ষত্রকে কতদিন গোচর করবে সেটা বলে দিচ্ছি। 23 থেকে 28, মানে 23শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ওই 5-6 দিন ওদিকে থাকবেন রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে বুধ, এটা। তারপর 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত মোট 7 দিন থাকবে চন্দ্রের নক্ষত্র হস্তায়। তারপর 6ই অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত বুধ থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়, মানে কন্যায় থাকবেন। তারপরে চিত্রাকে তিনি আবার তুলায় পাবেন। তাহলে কন্যা রাশিতে আমরা 9 তারিখ পর্যন্ত পাবো চিত্রায়তে। তাহলে উত্তর ফাল্গুনি, হস্তা ও চিত্রা, এই নক্ষত্র তিনটেকেই গোচর করবে কন্যা রাশিতে মোট 16 দিনে বুধ। এই হলো ব্যাপার। এর মধ্যে বুধ কখনো বক্রী হবে না, এবং এর মধ্যে বুধ রবিকে পাবে। তাহলে রবির সঙ্গে পেয়ে একটা রাজযোগ তৈরি করবে, যাকে আমরা বলি, সবাই তোমরা জানো, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। এই বুধ নিজের রাশিতে থাকবে কন্যা রাশিতে। এই রাশিতে থাকাকালীন বুধ নিজের ঘরে থাকবে, স্বক্ষেত্রী হয়ে থাকবে, তুলনামূলক স্ট্রং হয়ে থাকবে, যেহেতু নিজের ঘর। কিন্তু মুশকিলটা হবে রাহু দৃষ্টি পেয়ে। রাহু দৃষ্টি, সপ্তম দৃষ্টি পাবে বুধের ওপর, একেবারে নজর, সপ্তম দৃষ্টিতে। মিনে থাকবে রাহু, এদিকে থাকবে কন্যায় বুধ। আর ওদিকে আর একটা মজা হলো, বুধের সব থেকে বড় শত্রু দেবগুরু বৃহস্পতি, তিনি তাকে, মানে বুধকে পঞ্চম দৃষ্টিতে নজর দেবেন, পঞ্চম দৃষ্টিতে আবদ্ধ করবেন। এখানে একটা মজা আছে, ভীষণ বড় মজা। এই শুনতে হবে, বুঝতে হবে, কোথায় থেকে কি ফল হবে, কার জন্য কি হবে, সবটা বুঝিয়ে দিচ্ছি। ভিডিও একটু বড় হতে পারে, সবটা জানার দরকার আছে। বুধের সব থেকে বড় শত্রু বৃহস্পতি, তিনি আছেন বৃষ রাশিতে। বৃষ থেকে যদি 5 ঘর গুনি, তাহলে কোথায় যাব? কন্যা রাশিতে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে কন্যা রাশিতে, সেখানে বুধ স্বয়ং উপস্থিত। বুধ তো বালক গ্রহ, ও না কারো শত্রু না কারো মিত্র, ও যার প্রভাবে প্রভাবিত হবে তার হয়ে সে গুণ গাইবে। এখন মজার বিষয় হলো ওইটা যে রাহু দৃষ্টি দেবে, আবার দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি দেবে। তাহলে বুধ কার প্রভাবে যাবে, কাকে সঙ্গ দেবে, এটা নিয়ে বড় দ্বন্দ্ব এসে যাবে। দ্বন্দ্ব হবার কিছু নেই। তো প্রথমে বলে রাখি, এখানে দল ভারী কার?
রবি আছে বুধের সঙ্গে, তাহলে বুধের সঙ্গে রবি আছে। রবি আবার কার দলে? দেবগুরু বৃহস্পতির দলে। বৃহস্পতি রবি বুধকে কন্ট্রোল করে নিল, গ্রিপে নিয়ে নিল। ওদিকে রাহু একা দৃষ্টি দিচ্ছে। তার মানে কি হবে? বুধ কিন্তু দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, রবি, চন্দ্র এদের হয়ে কাজ করবে। আবার বুধ রবি নক্ষত্রেই থাকবে, আবার বুধ ওই হস্তায় যখন যাবে সেই চন্দ্রের নক্ষত্রে থাকবে, আবার বুধ চিত্রায় যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে। তাহলে এইদিকে বৃশ্চিক রাশির যে অধিপতি মঙ্গল, মঙ্গলের যে গ্রুপ, তাদের পাল্লা ভারী। তাহলে বুধ আমাদের হয়ে কাজ করবে, এটা আমরা বুঝে নিয়েছি। এইবার আমাদের হয়ে কাজ করলে পজিটিভ ফল দেবে বুধ। বুধ এমনই একটা গ্রহ, নিউট্রাল, নিরপেক্ষ গ্রহ, বালক গ্রহ। ও যে দলে যাবে, যেখানে পাল্লা ভারী হবে সেখানে হয়ে কাজ করে, এটাই বুধের নিয়ম। এখন রাহু বলছে আমিও তো দেখছি, আমিও তোকে ছাড়বো না। তো রাহু কি করবে? যেহেতু বুধ বলেছি বুদ্ধি, সময়, অর্থ, বাণী, ব্যবহার, সন্তান, এই সমস্ত বিষয়গুলোকে ও দেখে, কন্ট্রোল করে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলোতে বুধের সঙ্গে সঙ্গে রাহুও ঢুকে যাবে এই ব্যাপারগুলো। তাহলে কি হবে? বুদ্ধিতে রাহু ঢুকতে পারে, টাকাতে রাহু নজর দিতে পারে, আমাদের সঞ্চিত সম্পত্তিতে বা সম্পদে রাহু নজর দিতে পারে, লোকের নজর রাখতে পারে বা আসতে পারে, সন্তানের উপরে নজর আসতে পারে। আবার আমাদের বুদ্ধিভ্রষ্ট হতে পারে, সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে, বাণী খারাপ হতে পারে, ব্যবহার খারাপ হতে পারে, একটা খিটখিটে ব্যবহার হতে পারে। এর ফলে কি হবে? ওই যে বললাম অর্থ, যেটা হচ্ছে যে আমি যদি এটা ধরে নিই যে উত্তর ফাল্গুনির কথা আগে ধরি, উত্তর ফাল্গুনি, উত্তরসারা, কৃতিকা, এই তিনটে রবির নক্ষত্র আছে তিন দিকে। একটা আছে সিংহতে, একটা আছে ধনুতে, একটা আছে ওই বৃষতে। তাহলে দশম, দ্বিতীয় ও সপ্তম এই তিনটে ঘরে কন্ট্রোল করবে। আবার ষষ্ঠটাও কন্ট্রোল করবে ওই রবি। বুধ রবির নক্ষত্রে আছে, তাহলে রবির হয়ে কাজ করতে বুধকে বাধ্য। এখন রবিও বেশ ভালো জায়গায় থাকছেন। ভালো জায়গা মানে ওদিকে দেবগুরু বৃহস্পতি নজর রেখেছে, আর ওদিকে রাহু কিন্তু রবিকে আবার নজর দিচ্ছে। তাহলে সেখানেও একটা রবির অবস্থা খারাপ। কিন্তু তবুও যেহেতু গুরুদেবের দৃষ্টি আছে, রবি তার জন্য যথেষ্ট, রবি পজিটিভ ফল দেবে। এখন সেই জন্য যেহেতু বুধ আবার অষ্টমপতি, তাহলে কি করব? এটা বুঝে নিতে হবে কর্মের জায়গায়, ব্যবসার জায়গায়, শত্রুর জায়গায় এবং সঞ্চয়ের জায়গায় আমাদের প্রথম দিকে ক্রাইসিস হলেও লাস্টে আবার এগুলোকে আমরা সব মেকআপ করতে পারবো। সঞ্চয় নিয়ে একটু বাধা এলেও, কর্মের জায়গায় বাধা এলেও, ব্যবসার জায়গায় বাধা প্রথম দিকে এলেও, ওই যে 5টা দিন বললাম 23 থেকে 28, মোট 5টা দিন আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে। মোট 5টা দিন এগুলো একটু সাময়িক বাধা আসবে, তারপরে আবার বাধাটা অটোমেটিক কেটে যাবে। সঞ্চয়ে বাধা আসতে পারে, শত্রুরাও একটু জাগতে পারে, কিন্তু ওই যে বললাম কন্ট্রোলে রাখতে পারবো আমরা, কারণ আমাদের ওপরে গুরুদেবের আশীর্বাদ থাকবে, দৃষ্টি থাকবে, কোনো চিন্তার কিছু কারণ নেই। এই সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, বাণী ও ব্যবহারকে খারাপ করা যাবে না, সন্তানের ওপরে নজর দিতে হবে। তারপর হচ্ছে যে যেটা ব্যবসা যারা করছো তাদেরকে বলবো যে এই সময় নতুন কোনো জায়গায় আমরা ইনভেস্ট করব না। মানে ওই 5টা দিনের মধ্যে মানে হুট করে সিদ্ধান্ত নিতে হয় বা অনেক টাকা এক লপ্তে ইনভেস্ট করতে হয়, এমন কোনো কাজ আমরা এখন করব না। যেহেতু বুধ এখন রাহুর গ্রিপে আছে, তো এই সময় সিদ্ধান্ত ভুল হতেই পারে এবং সেটা আগামী দিনে গিয়ে সমস্যা হতে পারে। আবার একটা কথা বলছি, রবি ও বুধ যেহেতু একসঙ্গে থাকবে অনেকটা দিন, তাহলে কি হবে? ওই সময় যাদের জন্মছকে বুধ ও রবি দুটোই পীড়িত, আবার একসঙ্গে ওই আছে, সহাবস্থান করছে, মানে এই যোগটা তৈরি করেছে, তাহলে কি হবে? তখন তাদের ইলেকট্রিক থেকে, আগুন থেকে সাবধান থাকতে হবে। তাদের কিন্তু টাকা পয়সা অপচয় হতে পারে, এরকম ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে। তো আবার যদি দেখা যাচ্ছে যে 29 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত এই যে আবার এই 7টা দিন বা 7-8টা দিন বুধ আবার যাবে চন্দ্রের নক্ষত্র হস্তায়। তো চন্দ্র আমাদের নবমপতি মানে হচ্ছে ভাগ্যপতি। এবার ভাগ্যপতি মানে আমাদের ভাগ্য ভাবটাকে শুভ করবে চন্দ্র কন্ট্রোল করার চেষ্টা করবে বুধকে। তো ভাগ্যে তখন আবার
যেহেতু অষ্টমপতি, কিছু ক্রাইসিস হবে, আবার তারপর লাভও হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে এগুলো একেবারে 95% মিলবে। তাহলে কি হবে, প্রথম দিকে যেহেতু চন্দ্র আমাদের ভাগ্যপতি, চন্দ্রের আরও কটা নক্ষত্র আছে, একটা হলো হস্তা, একটা হলো রোহিণী, আবার এদিকে আবার একটা হচ্ছে যে শ্রবণা। তাহলে এই শ্রবণা আছে বৃশ্চিকের 3 নম্বর ঘরে, রোহিণী আছে সপ্তমে, এবং হস্তা তো আমাদের একাদশ ভাবে। তাহলে কি হবে, আমাদের লাভ নিশ্চিত, তাহলে কাজগুলো সমাধান হবে, ব্যবসায় আমাদের সঠিক ফল লাভ হবে। এখন বুধ অষ্টমপতি, তাহলে প্রথম দিকে কিন্তু এই ফলগুলো আমরা পাবো না, অর্থাৎ এই যে 7-8টা দিন, হয়তো প্রথম 3টে দিন এই সমস্ত বিষয়ে খুব নাজেহাল হয়ে থাকতে হবে। কোন দিকে, ব্যবসা, ওই যে ভাগ্য, ওই যে লাভ, ওই যে হচ্ছে কি ভাই বোনদের মধ্যে সম্পর্ক, বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক, বা ওই যে কোনো কিছু প্রচেষ্টা, এই বিষয়গুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। চন্দ্র বুধ কম্বিনেশন ভালো নয়। চন্দ্র আর বুধ একসঙ্গে কোনো রকমভাবে যদি সংযোগ করে, তাহলে কি হয়, বুদ্ধি বিকার ঘটে, চিত্ত বিকার ঘটে। তাহলে এই সমস্ত বিষয়ে, ব্যবসা, দাম্পত্য, সন্তান, ভাগ্য বিষয়, যে সমস্ত বিষয়গুলো আমাদের ভাগ্য ও জীবনকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, সেই সমস্ত বিষয়ে আমাদেরকে এই সাবধান থাকতে হবে। ওই টাইম পিরিয়ডটা 29 থেকে 5ই অক্টোবর। সাবধান মানে হলো বিশেষ কোনো ব্যাপার নয়, লাভ তো হবেই, লাভ আসবেই, কারণ ওরা লাভপতি, লাভও দিয়ে যাবে, কিন্তু লাভ করতে গেলে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। কোন বিষয়ে, ওই যে বললাম, কোনো সিদ্ধান্ত হঠকারীভাবে নেব না, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করব, বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো করে কথা বলবো, আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে আমাদের রাগারাগি করা চলবে না, তাদের সঙ্গে বাদ বিতর্ক করা চলবে না। ব্যবসা করতে গেলে ভালো ইনভেস্ট করবো, লাভ তো হবেই, কিন্তু ওই যে বললাম ঝুঁকিপূর্ণ কাজ করাটা এই সময় একটু পেন্ডিং রেখে দেবো। খুব খুব যারা একেবারে সাহসী, যারা খুব মানে একদম যাদের নলেজ আছে, ঝুঁকিপূর্ণ ব্যবসা যারা করো অভ্যস্ত, তাদের কিন্তু এই সময় যদি তোমরা ঝুঁকিপূর্ণ ব্যবসাগুলো করো, যেমন ফাটকা, শেয়ার, আমি বারবার বলেছি লটারি, এই সময় কিন্তু পাওয়া যাবে। তাই বুধের ওই যে 16টা দিন কন্যায় থাকাকালীন এই সমস্ত ব্যাপারে কিন্তু তোমরা রিস্ক নিতেই পারো। লটারি, ফাটকা, শেয়ার, জুয়া, সাট্টা, যত রাহুর কাজ আছে সব বিষয়ে তোমরা মাথা লাগাও, সাকসেস হওয়ার চান্স 90% থাকবে, করে রাখলাম। তাহলে এইটা মাথায় রেখো। বুধ কি করবে, যারা আগামী দিনের জন্য ভাবতে চাও, দাম্পত্য সম্পর্ক হতে পারে, কর্ম হতে পারে, ব্যবসা হতে পারে, আগামী দিনে আমরা ভালো জীবন চাই, ভবিষ্যৎ চাই, তারা কিন্তু এই সময় সাবধান থাকতে হবে। যাদের বলবে আমাদের আজকের দিনটা হলেই চলবে, বা আগামী কয়েকটা দিন হলেই চলবে, বাকি জীবন দেখতে হবে না, তারা ঝুঁকি নাও, ব্যাস লাভ করতে পারবে, লাভবান হবে। কর্মজগৎ, তারপর হচ্ছে যে ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে, দাম্পত্য, সন্তান, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে একটু সচেতন হয়ে থাকতেই হবে, কোনো রকমভাবে ঝুঁকি নেওয়া যাবে না এই সমস্ত ক্ষেত্রে। এবারে আসবো 6ই অক্টোবর থেকে যে 10ই অক্টোবর বা এই 9ই অক্টোবর, 10 তারিখে তো তুলায় চলে যাবে, 9 তারিখ পর্যন্ত, এই 3টে দিন, 6, 7, 8, 9, 4টে দিন। তাহলে এই 4টে দিন কন্যায় থাকবেন, মঙ্গলের নক্ষত্র চিত্রাতে। এখন মঙ্গল বৃশ্চিকের অধিপতি, আবার মঙ্গলের যেসব নক্ষত্র আছে সেও একদম সপ্তম অষ্টমে, আবার আছে যে একটা ধনিষ্ঠা, ওই একদম 3rd আর 4th, মানে তৃতীয়ভাবে, চতুর্থভাবে, আর ওইদিকে চিত্রা তো একাদশভাবেই আছে, আবার কিছুটা দ্বাদশভাবেও আছে। তাহলে মঙ্গলের নক্ষত্রগুলো এমনভাবে ছিটিয়ে আছে, ওরা আবার মিশ্র ফল দেবে, তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, এদিকে একাদশ, দ্বাদশ, মানে কি আয় ব্যয় দুটোই, একাদশ, দ্বাদশ, ওদিকে সপ্তম, অষ্টম, ব্যবসাও হবে, আবার ব্যবসায় ক্ষতিও হতে পারে। মঙ্গলের নক্ষত্রগুলোই এইরকমভাবে আছে বৃশ্চিকের জন্য, প্রায় সবার জন্য, যার যেমন হবে, ভালো ফল দেবে বা খারাপ ফল দেবে। এই সময় তাহলে আমাদের কি করতে হবে, আমি আবার বলছি, বুধ যেহেতু অষ্টমপতি গ্রহটাই এমনই, বা তোমাদের বৃশ্চিকের জন্য এমনই ট্র্যাজেডি ব্যাপার, যে লাভও দেয় আবার কষ্টও দেয়। তো কষ্টটা বেশি দেয়,
যেহেতু ওই যে মঙ্গলের শত্রু, চন্দ্রের শত্রু, বৃহস্পতির শত্রু বুধ, এই শত্রুতার জন্য কষ্টও দেয়, আবার লাভও দেবে। কিন্তু ওই যে বললাম ওই লাভের জন্য কন্ডিশন অ্যাপ্লাই করতেই হবে, সব কিছু অ্যাপ্লাই তবেই পাওয়া যাবে। তো এই যে মঙ্গলের নক্ষত্র থাকাকালীন ওই এখানেও হঠাৎ করে প্রাপ্তি, এই যে এই সময়টা বিশেষ করে 6 থেকে 9 পর্যন্ত, 6 অক্টোবর থেকে 9 অক্টোবর, এই যে 4টে দিন, যেহেতু মঙ্গল অষ্টমপতি, মঙ্গলের একটা নক্ষত্র অষ্টমেও আছে, তাহলে অষ্টম ঘরটা কি মৃগশিরা, মৃগশিরা অষ্টম ভাবেও আছে, মানে মিথুনেও আছে, তো আবার ওইটা কিছুটা সপ্তমেও থাকছে। তাহলে ওই সময় যদি ঝুঁকি নেওয়া যায়, সে ব্যবসায় হতে পারে, লাভের জায়গায় হতে পারে, জুয়া সাট্টা লটারি এই সমস্ত জায়গায় যদি হতে পারে, শেয়ার মার্কেট সমস্ত জায়গায় যদি আমরা বা টাকা সংক্রান্ত বিষয়ে যদি আমরা ঝুঁকি নিই তাহলে লাভ করব, লাভ একদম নিশ্চিত। ওই 4টে দিন মনে রাখতে হবে, টাইম পিরিয়ডগুলো 6 অক্টোবর থেকে 9 অক্টোবর, এই টাইম পিরিয়ডগুলো মনে রাখতে হবে। এই সময় এই 4টে দিন তো খুবই এক তো অনুকূলে থাকার, আমাদের মঙ্গলদেবের নক্ষত্রে থাকবে বুধ, মঙ্গলের হয়ে কাজ করতে বাধ্য থাকবে, বৃহস্পতি নজরে থাকবে। তো এই জন্য অনেক কিছু পজিটিভ ব্যাপার আমাদের কাছে ঘটবে, যেগুলো আমাদের ফেভারে আসবে এবং আমাদের লাভটা বাড়বে, অনেকটাই বাড়বে। গোচর তাই বলছে, কার যদি হবে কি হবে না তার দায়িত্ব কিন্তু আমার নয়। এবার যাদের হবে না তাদেরকে বলবো অবশ্যই পদক্ষেপ নিতে। পদক্ষেপ কি নিতে হবে তোমরা ভালো করে জানো, সুতরাং এটা আমার কোনো কাজ নয় এটা বলা। তো যাই হোক, আবার বলছি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে খুব ভালো ফল হবে। যদি বৃশ্চিক রাশি অন্যান্য লগ্ন হয়, অন্যান্য লগ্ন মানে যদি বুধের ফেভারিট লগ্ন, বুধের সঙ্গে থাকা যেসব লগ্ন আছে, মিথুন, কন্যা, যদি মকর হয়, কুম্ভ হয়, তুলা হয়, যদি ওদিকে আর কি কি আছে বৃষ হয়, তাহলে কিন্তু ভালো ফল হবে বৃশ্চিক রাশি এই সমস্ত ক্ষেত্রে। একদম এদের কোনো চোখ বুঝে থাকতে হবে, এর কোনো ব্যাপার নেই, এর ভালো ফল। এরা ওই রাহুর কাজগুলো করলে এদেরকে এমনিতেই লগ্ন হিসাবেও ফল পাবে, আবার এদিকে বৃশ্চিক রাশি হিসাবেও ফল পাবে, দারুণ ফল। আর যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্ন, মেষ লগ্ন, সিংহ লগ্ন, ওদিকে মীন লগ্ন, এদের কপালে প্রথম দিকে একটু ক্রাইসিস, তারপরে আবার লাস্টে গিয়ে অনেক লড়াই করে তারপরে একটু লাভ পাওয়া যেতে পারে। কারণ কি ব্যাপার আছে যে শয়তানের শক্তি বেশি, এটা মাথায় রাখতে হবে। শয়তান যারা হচ্ছে যে দুষ্টু, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি, এদের শক্তিটা বেশি সবসময়, এটা মাথায় রাখতে হবে। তাই এই সমস্ত গ্রহগুলো শক্তি দেয় বেশি, এদের শক্তি থাকে বেশি, ফলটাও এরা বেশি দেয় এবং এদের পথেই দেয়। তাই খুব কম সময়ে এবং খুব কষ্ট কম করে রোজগার হয় বা টাকা পাওয়া যায়, এই ব্যাপার। যাই হোক, আজকে বন্ধুরা এটুকুই থাকুক।